ए चमन सहरा भी हो गए खबर बुलबुल को दो, ताकि अपना जिंदगी को सोच कर कुर्बा करे। कैसे कैसे ताजदारा बादशाह चल गए, कैसे कैसे ताजदारा बादशाह चल गए। ओ खजीना बाला खाना शाना शौकत क्या हुई, कैसे कैसे खूबसूरत रानियां शहजादियां तन बदन सब बन गया है। शक्ल सूरत क्या हुई, तन बदन सब बन गया है। शक्ल सूरत क्या हुई। कुजा फिरौन कुजा नमरूद कुजा कारून शुद हमान, कुजा शौकत शहंशाह है कुजा तख्ते सुलेमान। कुजा शौकत शहंशाह है कुजा तख्ते सुलेमान। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि। मेरा दिल तड़प रहा है, मेरा चल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा चल रहा है सीना। कि दवा ही मिलेगी मुझे ले चलो मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ربي الله لا إله سواه ونبي ومحمد مصطفاه ديني الإسلام وفعلي ضميمي أسأل الله عفواه وعطاه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মুহতারাম সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে পঙ্গপালের মতো ছুটে আসা ইসলামের ঝান্ডা উত্তোলনকারী তাওহীদি জনতার প্রাণপ্রিয় দিনপ্রিয় মুআজ্জাজ মুকাররম মুরব্বিয়ান আওয়াম, সমাজ ও জাতির বিবেক ও কর্ণধার আমার সমবয়সী ঊর্ধ্ববয়সী ও নিম্নবয়সী যুবক ভাইরা, স্নেহের কচি কাচারা পর্দার আড়ালে বসে থাকা আমার মাথার তাজ ও যাদের পদতলে জান্নাত, সম্মানিত মা এবং বোনেরা, আলোচনার সূচনাতে আমরা আমাদের মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের সকলকে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে জালিসুর রহমান দ্বীনি এজলাসে জান্নাতের বাগানে আসবার বসবার, দুটি কথা বলবার ও শুনবার তৌফিক দান করেছেন। সেই রবের দরবারে আমরা খুশি না বেজার? যদি খুশি হই, সেই রবকেও খুশি করে দেওয়ার দরকার আছে না নাই? যদি থাকে, তাহলে আমরা আমাদের রবকে খুশি করতে অন্তরের সমস্ত শক্তিকে ব্যয় করে মহাব্বতটুকু উজাড় করে দিয়ে আশেপাশে শয়তানকে ভাগিয়ে দিয়ে একটা জোর কণ্ঠে আওয়াজ দিচ্ছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ে আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ এবং সালাম করছি আমাদের প্রিয় নবী সরকারে দো আলম, নবী সৈয়দুল কাওনাইন সৈয়দুস সাকালাইন সৈয়দুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য প্রেরিত রহমত, যার সুপারিশ বিনে শুরু হবে না কিয়ামতের বিচার কার্য, সেই নবীর উম্মত হিসাবে বিনা অ্যাপ্লিকেশনে নির্বাচিত হয় আমরা খুশি না বেজার? খুশি।
খুশি হলে নবীকেও খুশি করে দেওয়ার দরকার আছে না নাই? তাইলে নবীকে একবার খুশি করে দেই, সকলে পড়ি সাল্লাল্লাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে বক্তব্য দেওয়ার জন্য তিনি উঠতেছেন। প্রথম সিঁড়িতে পা রাখার পড়ার পর বলতেছেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখেই বলছেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বলছেন আমিন। সাহাবায়ে কেরামের ভেতরে কৌতূহল জাগলো যে আমরা তো রাসূলকে কিছু জিজ্ঞাসা করি নাই, কোনো প্রশ্নও করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর পর তিনটা সিঁড়িতে তিনবার পা রেখে তিনবার আমিন বললেন, কারণটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ প্রশ্ন করছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দেওয়ার পর বললেন, সাহাবীরা তোমাদের মনের কৌতূহল আমি বুঝতে পেরেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের রূহানি চিকিৎসক, চিল্লায়া বলেন ঠিক কিনা? আমরা যবে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহানি চিকিৎসক হিসেবে গ্রহণ না করে শুধুমাত্র একটা ধর্মীয় নেতা নবী মনে করেছি, তবে থেকে আমাদের অধঃপতন শুরু হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি জন্য আমি পরপর তিনটা সিঁড়িতে পা রেখেছি, রাখার পরে আমিন বলেছি জানো? আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি রমজানুল মুবারক নিজের গুনাহ মার্জনা করে নিতে না পারলো, সে ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। ও আমার সাহাবীরা শোনো, আমার এই কথাটি এতটাই পছন্দ হয়েছে, সঙ্গে সঙ্গে আমি বলে দিয়েছি আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা বৃদ্ধ পিতামাতাকে পেয়ে খেদমত করে জান্নাত হাসিল করতে না পারলো, ওই সন্তান যেন ধ্বংস হয়ে যায়, আমি বলে দিলাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম স্মরণ করার পরে যে ব্যক্তি দরুদ পড়বে না, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান দিনদার ভাইরা মনে রাখবেন, কোন মজলিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি প্রথমবার শুনেন, তখন নবীর উপরে দরুদ পড়াটা ওয়াজিব, জোরে বলেন কি? এরপরে পরপর তিনবার বলাটা সুন্নাত, তিনবার বলা কি? এরপরে ওই একই মজলিসে এরপরে যতবার আপনি রাসূলের নাম শুনবেন, দরুদ পড়বেন, আপনার আমলনামায় 10টা করে নেকি আল্লাহ লিখে দিবেন, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা আমলনামায় নেকি লিখে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুখে না অন্তরে মহব্বত নিয়ে দরুদ পড়ব তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক, এখান থেকে একটা মাসালা বা এখান থেকে একটা শিক্ষা আমরা পাইলাম, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দিন, জোরে বলেন আমিন। মাইক ওভারটা একটু ইকো কমায় দেয়। আমরা এখানে যে এসেছি কি শোনার জন্য আসছি বলেন তো? কোরআন শোনার জন্য, নাকি কোনো মানুষের কেচ্ছা কাহিনী শোনার জন্য? এই মাহফিলটাকে আয়োজন করা হয়েছে মূলত মানুষের কেচ্ছা কাহিনী শোনাবার জন্য নয়। শুনবো কি? কোরআন। কোরআন কার কিতাব? আল্লাহ। পৃথিবীর যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবগুলো হচ্ছে কিতাবুল্লাহ, আর কেবলমাত্র কোরআন হচ্ছে কালামুল্লাহ। কোরআন কি? কালাম। রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সে যেন কোরআন তেলাওয়াত করলো না, সে যেন আল্লাহর সাথে কথা বললো, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আমরা কথা বলবো। কোরআন যার, পৃথিবী কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। নাকি কোনো বাপদাদার পৈতৃক সম্পত্তি? বাপদাদার পৈতৃক সম্পত্তি? যারা বাপদাদার পৈতৃক সম্পত্তি বাংলার জমিনকে দাবি করেছিল, তারা আজ কোথায়? বিদায় হয়ে গেছে। বিদায় হয় না, সুযোগ পেলে আবারও ঢুকবে, চট করে ফট করে ঢুকবে, ঠিক কিনা? শোনেন নাই আপনারা? ঘোষণা দিয়েছে আমরা দেশের আশেপাশেই আছি, চট করে যাতে ঢুকতে পারে। তা আমাদের কথাও ঢোকো, চট করে ধরবো, ফট করে আয়না করে ঢুকে দিব তাড়াতাড়ি, যারা বলেন ঠিক কিনা? তাহলে আসুন দেখি আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দেওয়ার জন্য কি কথাগুলো বলছেন। সূরা মুমিনের থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, আফাহাসিবতুম আন্নামা
خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون جربي الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে খামাখা সৃষ্টি করেছি এমনি এমনি তোমাদের সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রত্যাবর্তন করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না এমনি এমনি তোমাদের সৃষ্টি করা হয় নাই দুনিয়ার মানুষ যেমন করে প্রত্যেকটা জিনিস করার আগে উদ্দেশ্যকে নিহিত করে রাখে এটা এজন্য উদ্দেশ্য করব এজন্য কাজ করব এই যে প্যান্ডেলটা সাজানো হয়েছে মঞ্চ সাজানো হয়েছে উদ্দেশ্য হলো এখানে শ্রোতারা বসবে এখানে বক্তা বসে কথা বলবে জোরে বলেন ঠিক কিনা ঠিক তেমনি পৃথিবী আকাশ আর জমিন এবং মানব দানব যা কিছু আল্লাহ বানিয়েছেন বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য আছে না নাই এই উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য জোরে বলেন কিসের জন্য নাকি দুনিয়াতে খাও পান করো আর ফুর্তি করো নো টেনশন গো ফুর্তি এটার জন্য আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত করতে গিয়ে আমার দাসত্ব করতে গিয়া মাঝে মধ্যে তোমাদেরকে বিপদ দেব বিপদের মধ্যে আমি তোমাদেরকে সম্মুখীন করব পরীক্ষার সম্মুখীন করব তখন পরিপূর্ণ ধৈর্যের অটল পাহাড় বুকে নিয়ে তোমাদের টিকে থাকতে হবে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো কোন একটা ছেলে ক্লাস 9 এ ভর্তি হবে এখন ক্লাস 9 এ ভর্তি হওয়ার জন্য তাকে ক্লাস 8 পাস করতে হবে কিনা ঠিক ক্লাস 8 এ যদি পাস না করে কি 9 এ ভর্তি করবে না কোন একটা ব্যক্তি যদি বলে আমি লেখাপড়া শেষ করেছি আমি এখন চাকরি করব চাকরি করার জন্য চাকরি পরীক্ষা দেওয়ার দরকার আছে না ভাই চাকরি পরীক্ষা না দিয়ে তাকে কি চাকরিতে ঢুকতে দেবে না ঠিক তেমনি ভাবে আপনি আমি যদি বলি আমি ইবাদত করব উদ্দেশ্য কি জান্নাত উদ্দেশ্য কি জান্নাত সেই উদ্দেশ্য আমরা জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতে এমনি এমনি যাওয়া যাবে না জান্নাতে যেতে হলে অবশ্যই আল্লাহর কাছে আমাদের পরীক্ষা দিতে হবে জোরে বলেন ঠিক কিনা দুনিয়ার কোনো চাকরির ক্ষেত্রে পরীক্ষা ছাড়া শিক্ষক হওয়া যায় না কোন ক্লাসে উঠলে পরীক্ষা দিয়ে পাস না করে পরিপূর্ণভাবে পরবর্তী ক্লাসে ওঠা যায় না ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে ঈমানের পরীক্ষা না দিয়ে কখনো জান্নাতুল ফিরদাউসের আশা করা যায় না জোরে বলেন ঠিক কিনা আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন মানুষেরা কি ধারণা করেছে ইয়াকুলু আমান্না ঈমান এনেছি এতটুকু কথা বললেই ছেড়ে দেওয়া হবে পরীক্ষা করা হবে না 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 পরীক্ষা করা অবশ্যই হবে অবশ্যই পরীক্ষা করা হবে আমি আল্লাহ পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছি জোরে বলেন সুবহানাল্লাহ পরীক্ষা ছাড়া কেউ কোনোদিন নিস্তার পাবে না অবশ্যই তাকে পরীক্ষা দিতে হবে আল্লাহ তাআলা বলেন পরীক্ষা দিতে হবে তাও কঠিন পরীক্ষা হবে পূর্ববর্তীদের যেমন পরীক্ষা হয়েছে এত সুন্দর সাজানো গোছানো জান্নাত তোমাদেরকে দেব এমনি এমনি দেব এমনি এমনি মনে করেছো তোমাদেরকে খেল তামাশা বস্তু হিসাবে বানিয়েছি এমনি এমনি তোমাদের জান্নাত দেব এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনি এমনি তোমাদের ছেড়ে দেব না তোমাদের পরীক্ষার সম্মুখীন করব তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব কি দিয়া পরীক্ষা করব শোনাও ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন জয় বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব কিছু জিনিস দিয়ে এক নাম্বার জিনিস হচ্ছে তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব দুই নাম্বার তোমাদেরকে ক্ষুধার্ত দ্বারা পরীক্ষা করব তিন নাম্বার তোমাদের জানমাল এগুলো বিনষ্টের মাধ্যমে পরীক্ষা করব তবে দুনিয়ার মানুষ শুনে রেখো পরীক্ষার মধ্যে ঘাবড়ে যাবে না বুকের মধ্যে ধৈর্যের অটল পাহাড় গ্রহণ করবা যদি অটল পাহাড় ধৈর্যের গ্রহণ করতে পারো অবশ্যই সাবিরিন ধৈর্যশীলদের জন্য সুসংবাদ চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আশাদ্দুন নাসি বালাল আম্বিয়া সুম্মা সালিহুনা সুম্মাল আমসালু ফাল আমসাল। নবীজি বলেন মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা হয় নবী আলাইহিস সালামদের, এরপরে যারা সালিহ আছে তাদের, এরপরে তারপরে স্তরে মানুষ যারা আছে তাদেরকে। পৃথিবীর মধ্যে সবচাইতে কঠিন এবং স্টিমরোলার যে পরীক্ষাগুলো দিয়েছেন তারা হচ্ছেন আম্বিয়া আলাইহিস সালাম। যারা বলেন ঠিক কিনা? পরীক্ষার সম্মুখীন যে নবী আলাইহিস সালাম তেনারা হয়েছেন, বলেন তো পরীক্ষার সম্মুখীন হয়ে তারা কি ধৈর্যহারা হয়েছেন না ধৈর্যের অটল পাহাড় গ্রহণ করেছেন? কোনটা? বিপদে মুসিবতে পরীক্ষায় আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং অবিচল বিশ্বাসের যে উজ্জ্বল দৃষ্টান্ত প্রদান করেছেন তারা হচ্ছে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আম্বিয়া আলাইহিমুস সালাম তেনারাই আমাদেরকে উজ্জ্বল দৃষ্টান্ত প্রদান করেছেন। সুবহানাল্লাহ। বিপদে মুসিবতে পরীক্ষার সময়ে নবী আলাইহিমুস সালাম তেনারা যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং অবিচল বিশ্বাস রেখে যে দৃষ্টান্ত আমাদেরকে দিয়েছেন, মুসলমানেরা যদি এটাকে বিশ্বাস করে সেই পথে পরিচালিত করে নিজেকে, পৃথিবীর কোন জালেম কিংবা অপশক্তি নেই মুসলমানদেরকে পদানত করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এক কোরআনের পাখি গেছে তো কি হয়েছে? হাজারো কোরআনের পাখি বাংলাদেশে তৈরি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা একটা উদাহরণ দেই। বাদাইল গাছ চেনেন আপনারা? চেনেন না? বাদাইল গাছ চেনেন না? সেই গাছকে যদি গোড়া থেকেও কেটে দেন ওই গাছটাকে মরে যায় নাকি নতুন করে আবার খুশি নেই? এক কোরআনের পাখি মেরে মারবা, বাংলার জমিনে তার অনুসারী হাজারো কোরআনের পাখি সেই কোরআনের ঝান্ডা ধরার জন্য, জমিনে রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা কোরআনকে ভালোবাসি। পৃথিবীর কোন স্বৈরাচারের চোখ গড়ানো কিংবা চোখ রাঙানিকে আমরা ভয় করি না। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যত বড় বিপদ আসুক, যত বড় মুসিবত আসুক, আল্লাহর উপরে পূর্ণ আস্থার অবিচল বিশ্বাস যদি থাকে, পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই আল্লাহওয়ালা ইমানদার ব্যক্তিকে পরানত করতে পারে, পরাজিত করতে পারে। যারা বলেন ঠিক কিনা? বিপদের মধ্যে রক্ষা করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن يتق الله يجعل له مخرجا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যেই বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যত বিপদে পড়ুক না কেন তাকে বের হওয়ার পথ আমি বের করে দেব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ বলেন আমার উপরে যে ভরসা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ নিজে বলেন আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না? জয় বলেন না যথেষ্ট কিনা? অবশ্যই আমাদের রব আমাদের জন্য যথেষ্ট। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বিপদে পড়লে সাহায্য করার মালিক কে? আরো জোরে বলতে হবে, বিপদে পড়লে সাহায্য করার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বিপদ থেকে বাঁচাইতে। ইউনূসকে বিপদ থেকে বাঁচাইছেন কে? আল্লাহ। সমস্ত নবী রাসূল যে পরীক্ষার সম্মুখীন হয়েছেন, বিপদের সম্মুখীন হয়েছেন, তাদেরকে বাঁচাইছেন কে? আল্লাহ।